বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দান, হুমায়ুনের প্রস্তাবিত মসজিদের জন্য টাকার পাহাড়। ভরতপুরের বিধায়কের বাড়িতে চলছে টাকা গোনা। 11 ট্রাঙ্ক ভর্তি টাকা গুনতে আনা হয়েছে মেশিন, এবং রেজিনগরের বাড়িতে টাকা গুনছেন 30 জন। এসআইআর দুশ্চিন্তায় পানিহাটির একাধিক ভোটার। 2002-এর ভোটার হলেও 2025-এর লিস্টে নাম নেই, আর 2025-এর ভোটার তালিকায় নাম না থাকায় দুশ্চিন্তা। আরো বিস্তারিত জানাবে সুবীর, রয়েছে আমাদের প্রতিনিধি। সুবীর, কি জানা যাচ্ছে? দেখো, পানিহাটি পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের একই পরিবারের 5 জন সদস্য, তাদের 2002-এর ভোটার কার্ড রয়েছে, কিন্তু এসআইআর এর 2025-এর যে ভোটার তালিকা, সেখানে একই পরিবারের 5 সদস্যের তাদের কিন্তু নাম নেই, এবং এই নিয়ে কিন্তু দুশ্চিন্তা এবং আতঙ্কে রয়েছেন এই এলাকার ভোটাররা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, প্রদীপ রাহা নামে একজন ভোটার, তার 2002-এর ভোটার কার্ড রয়েছে, এবং 2002-এর ভোটার লিস্ট তালিকাতেও কিন্তু তার নাম রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, যেখানে নির্বাচন কমিশন বলছে যে প্রায় একদম এসআইআর এর ফর্ম দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে সেই ব্যক্তি প্রদীপ রাহা এখনো পর্যন্ত তিনি কিন্তু এসআইআর ফর্ম পাননি, অর্থাৎ বিএলও যিনি রয়েছে অফিসার, তিনি তাকে এসআইআর ফর্ম দেননি। এই নিয়ে কিন্তু এই যে পরিবার, একাধিক পরিবারের যারা সদস্য রয়েছেন, তারা কিন্তু দুশ্চিন্তা এবং আতঙ্কের মধ্যে পড়েছেন, এবং এই ঘটনায় নির্বাচন কমিশনকে সরাসরি দায়ী করেছেন এলাকার স্থানীয় কাউন্সিলর প্রদীপ বড়ুয়া। বেশ, ধন্যবাদ। এসআইআর ফর্মটা আসেনি, ভোটের স্লিপ এগুলো আসছে না। আপনি এসআইআর ফর্ম পাননি? ভোটার কার্ড আছে, এই যে নাম আছে, একটু ভয় লাগবে। সবার ফর্ম আসছে, আমারটা আসেনি। 2002 সালে আমার ভোটার কার্ডে ডেট আছে, নাম আছে, হোয়ারেজ কি ভোটার লিস্টে নাম ছিল না, যার জন্য এসআইআর এ আমার নাম উঠেনি। আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, হয়তো স্বাভাবিক একটু লাগবেই, কারণ এর রেজাল্ট কি হয় আমি তো ঠিক বলতে পারবো না। ন্যায্য এবং বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত এবং নির্বাচন কমিশন করছে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে একটা পরিবারের 5 জন, তারা 2002 সালে তাদের ভোটার কার্ড আছে, অথচ 2002 সালে তাদের ভোটার লিস্টে নাম নেই। যদি আমার কাছে 2002 সালের ভোটার কার্ড থাকে, নির্বাচন কমিশন প্রদত্ত, তাহলে নামটা নেই কেন? এটা একটা চক্রান্ত। প্রদীপ রাহা, তার 2002 সালে নাম আছে, তার ভোটার কার্ড আছে, সে এসআইআর হচ্ছে, এসআইআর এর যে নমিনেশন ফর্ম সেটা পায়নি। এই চক্রান্ত, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে হামলা, 5 দুষ্কৃতীর বিরুদ্ধে হামলার অভিযোগ। হাসনাবাদের খোসালের মোড়ের ঘটনা। দলীয় কর্মসূচি সেরে ফেরার পথেই হামলা। আমিরুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ। আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। আতঙ্কে ক্লাব ঘরে আশ্রয় আমিরুল ইসলামের। আমি হাসনাবাদ থেকে কাটাখালি বাড়িতে যাচ্ছিলাম 8:30 পৌনে 9টা নাগাদ। তখন রামেশ্বরপুর ঘোষণা বাড়ি একদল লোক আমার গাড়ি আটকায়, আমার উপর অতর্কিত আক্রমণ করে, আমার গাড়ি পারে ভাঙচুর করে। আমি পুলিশকে খবর দিলে পুলিশ বলে আপনি থাকেন, যাচ্ছি। আমি এখানে আছি। সেদের নামে আগেও 2-3 বার থানায় অভিযোগ করেছি আমি। হাইকোর্টে গ্রুপ সি গ্রুপ ডি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসেছে। গ্রুপ সি ডি যোগ্য তালিকা প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ। গ্রুপ সি ডি যোগ্যদের বয়সে ছাড়ের নির্দেশকেও চ্যালেঞ্জ। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ। 2016 সালের গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ মামলা, দ্রুত যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। 3রা ডিসেম্বর নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। গত শুক্রবার গ্রুপ সি ডির অযোগ্য তালিকা প্রকাশ। গ্রুপ সি ডির যোগ্য তালিকা প্রকাশ করেনি এসএসসি। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে এই নট স্পেসিফিক্যালি টেন্টেড তালিকা, যাদের এই এজ রিল্যাক্সেশন পাওয়ার যোগ্য, সেই তালিকা 8 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। কারণ একদিকে যেমন টেন্টেড তালিকা প্রকাশ করতে হবে, অপরদিকে নট স্পেসিফিক্যালি টেন্টেড তালিকা প্রকাশ করতে হবে। তার কারণ না হলে কারা কারা এজ রিল্যাক্সেশনের হকদার সেটা বোঝা যাবে না। সর্বমোট 7283 জনের যে তালিকা, সেটা তো এসএসসি নিজেই সুপ্রিম কোর্টে জানিয়েছিল, অথচ সেই লিস্ট এখন পর্যন্ত তারা দিতে পারছে না। এটাই বোঝা যাচ্ছে যে প্রথম থেকেই তারা দাগিদের সঙ্গে ছিল। 8 তারিখের মধ্যে যেহেতু নির্দেশ ছিল, সেহেতু 8 তারিখ পেরিয়ে গেলে আমরা উপযুক্ত আইনি পদক্ষেপ অর্থাৎ কন্টেম্পট অ্যাপ্লিকেশন নিয়ে আসবো।
ফের বিপত্তি, বউবাজারে বাড়ির চাঙর ভেঙে আহত হলেন একজন। মেট্রো চলার সময় চাঙর ভেঙে পড়ার অভিযোগ। বউবাজারের মদন দত্ত লেনের ঘটনা। আতঙ্কে এলাকার 15টি পরিবার। মেট্রোর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব হন বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে মেট্রোর বিরুদ্ধে সরব বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। पूरा मतलब मेरा अभी दिवाली में नया पेंट करवाया, सीमेंट करवा के पूरा पेंट करवाया, उसके बाद से पूरा घर क्रैक होते गया। बाथरूम का सीलिंग पूरा गिर गया, रूम का सीलिंग गिर गया, तो हमने बनवाया अपने से। इन लोगों को अभी दिवाली के समय की बात बोल रहे हैं। अभी हमने सब टोटल सीलिंग बनवाया, इन लोगों से एक पैसा हमने नहीं मांगा। बोलने से कहेंगे कि हम लोग के वजह से नहीं हुआ, लेकिन पूरा घर वाइब्रेट करता है। बोला हम लोग नहीं जानता है, आप लोग क्यों नहीं देखा? अरे हम लोग कैसे देखेगा? गिरेगा तब तो बच गया मेरा बच्चा लोग मरने से। वो मलबा उनके ऊपर गिर गया, मेरे मामा का सर फट गया है और उनको कमर वगैरह में इंजरी आई है बहुत ज़्यादा। वो ऑलरेडी पेशेंट आदमी है। मेट्रो 6 महीना पहले वहाँ अपना सपोर्ट हटा दिया और जब ईस्ट वेस्ट मेट्रो चल रहा है बहुत हाई वाइब्रेशंस हैं, उन लोग ने कोई सेफ्टी नहीं लिया और ये हो गया। मेट्रो इमरजेंसी में हम लोग ने फ़ोन किया, कोई रिस्पॉन्ड नहीं आया। हम लोग ने सुबह से कुछ खाया नहीं है, पानी नहीं है घर में। सुबह से हम लोग घर के बाहर ही थे। हर वक्त डर लगता है क्योंकि इनका फिट सर्टिफिकेट का भी 0 वैल्यू है। যখন এই মানুষগুলোর সঙ্গে কথা বলবেন তখন বুঝবেন যে শুধু উদাসীনতা নয়, দুর্ব্যবহার যথেষ্ট করা হয় মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে। এবং একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যিনি যথেষ্ট অসুস্থ, তার মাথায় পড়েছে। ওদের তো কোনো দোষ নেই, ওদের কি দোষ আছে? ওরা তো ওপরে থাকতো। আপনারা যদি এটাকে যদি প্ল্যান চোখে করতেন তাহলে তো এই জিনিসটা হতো না। বা যখনই বুঝতে পেরেছিলেন যে নিচে জল আর মাটি আছে, তখনই যদি আপনারা স্টপ হয়ে যেতেন তাহলে তো আজকে এই জিনিসগুলো হতো না। কত মানুষ আপনারা জানেন যে এইখান থেকে বেরিয়ে চলে গেছে, তারা আজ পর্যন্ত আসেনি। মানবিকতার দিক থেকে একেবারে 0। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি মেট্রো চলাচলের সঙ্গে এই ঘটনার সম্পর্ক নেই। এটা বাড়ির রক্ষণাবেক্ষণের সমস্যা। মেট্রো চলাচল হলে যাতে সমস্যা না হয় তেমন পরীক্ষা করেই পরিষেবা চালু আছে। KMRCL এর টিম ওই বাড়িতে যাবে এবং এর আগেও ওই বাড়ির সংস্কার করে দেওয়া হয়েছে। গত 2 বছর ধরে ওনারা ওখানেই আছেন। চিকিৎসার খরচ দেওয়া হবে। 107/B বিবি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, এবং সেখানেই বেলা 1টা নাগাদ একটি বাড়ির চাঙর ভেঙে পড়ে। যে বাড়িতে আগে থেকেই বিম লাগানো ছিল, মেট্রো রেল কর্তৃপক্ষ আগে থেকে 6টি বিম সেই চাঙরের কাছে লাগিয়ে রেখেছিল, চাঙরের গায়ে। কিন্তু 4টি বিম 6 মাস আগে খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ফিটনেস সার্টিফিকেটও দেওয়া হয়েছিল। একজন মানুষ আহত হয়েছেন, তার নাম পাপ্পু সিং। তার ভাগ্নি যেমনটা অভিযোগ করছেন যে 6 মাস আগে যখন বিমগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে সেই সঙ্গে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ঠিক তারপরে সেই 4টি বিমের যে জায়গা, সেই জায়গা থেকে চাঙরটা কিন্তু ভেঙে পড়ে এবং সেখানে আহত হয়েছেন পাপ্পু সিং। 17টি পরিবার থাকে এই বাড়িতে। 17টি পরিবারের মানুষজন তারা আতঙ্কে রয়েছেন। মেট্রো রেল কর্তৃপক্ষ একেবারে উদাসীন। তারা এই মুহূর্তে বিম এনে লাগানোর কাজ চলছে আবারও সেই ভেঙে যাওয়া চাঙরের কাছে, ভেঙে যাওয়া চাঙরের গায়ে। এবং এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে এসেছেন। তিনি এই পরিবারগুলিকে, আতঙ্কিত পরিবারগুলিকে আশ্বস্ত করছেন। তবে প্রশ্ন উঠছে, মেট্রো রেল কর্তৃপক্ষ কেন তখন ফিটনেস সার্টিফিকেট দিয়ে গিয়েছিল, আর কেনই বা তাহলে আজ ভেঙে পড়ল এই চাঙর? প্রশ্ন উঠবেই। ক্যামেরায় সনতের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। সরকারি জমি দখল করে একের পর এক বাড়ি। নদিয়ার গয়েশপুরে চাঞ্চল্যকর অভিযোগ। সরকারি জমিতে থাকা বাসিন্দাদের দাবি প্রাক্তন পুরপ্রধান থাকার অনুমতি দিয়েছিলেন, যদিও তিনি মানতে নারাজ। এটা সরকারি জমি। সরকারি জমিতে একের পর এক ঘরবাড়ি। নদিয়ার গয়েশপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ড। এখানে টিবি হাসপাতালের কাছে এই সরকারি জমি। অভিযোগ, এই সরকারি জমি দখল করেছে প্রায় 300টি পরিবার। বছর 7 ধরে তারা থাকছে, কেউ অস্থায়ীভাবে, কেউ আবার সরকারি জমিতে পাকাপোক্ত ঘরবাড়িও তৈরি করে ফেলেছেন। এখানকার বাসিন্দাদের দাবি, সরকারি জমিতে থাকার অনুমতি দিয়েছিলেন গয়েশপুরের প্রাক্তন পুরপ্রধান মরণ কুমার দে।
কোথায় বাস করতেন আগে? টিভি কোয়ার্টার। খুবই কন্ডিশন খারাপ দাদা, আমাদের জলের জন্য খুবই কষ্ট, আমরা দোতলায় থাকি, ঘরে চাতাল ভেঙে ভেঙে পড়ছে, খুব রিস্কে থাকি আমরা। এই জন্য আমরা এখানে যেরকম পেরেছি আমরা ঘর করে আমরা এখানে আছি আজকে 5-6 বছর ধরে। প্রতিশ্রুতি কে দিয়েছে এখানে বসার জন্য? মরণ দে তো উনি বলেছিল যে আপনারা থাকুন, আমরা ঘর করে দেবো, চাবি আপনাদের হাতে দেবো, কিন্তু এখন উনি দেখছি পুরো চেঞ্জ। এখন এখানেই থাকি। সরকারি জমিতে? হ্যাঁ সরকারি জমি। প্রতিশ্রুতি দিয়েছে বসার? মরণ দে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমরা বসো, 2019 সালে আমরা পৌরসভার থেকে আবাসন পাইয়ে দেবো তোমাদেরকে, কিন্তু এখন উনি নিজে বলছেন যে এখানে বসবাস করা যাবে না। মরণ কুমার দে কল্যাণীর গয়েশপুর পুরসভার প্রাক্তন প্রধান, এখন গয়েশপুরের তৃণমূল টাউন সভাপতি। তার বিরুদ্ধে সরকারি জমিতে বসবাস করার জন্য অনুমতি দেওয়ার অভিযোগ। যদিও মরণ কুমার দের দাবি এসব অভিযোগ মিথ্যে। একদম সম্পূর্ণ মিথ্যা কথা, এসব মুখের কথা হয় না। আমি যদি বলে থাকি তাহলে আমি ওই সময় আবার চিঠি দিয়েছিলাম কেন? আমি আবার ওই সময় ভাঙার অর্ডার হয়েছিল কেন এসডিও কোর্টে? নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।